ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল 3D টেক বাংলা। আজকের এই ভিডিওটি ইউনিক ভিডিও, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কেননা আমরা অনেকে পিক্সেল ল্যাব ব্যবহার করে থাকি এবং পিক্সেল ল্যাবে যে স্টাইলিশ অনেকগুলো ফন্ট থাকে সেই ফন্টগুলো আমরা অনেক সময় অ্যাড করতে পারি না। সেই ফন্টগুলো কীভাবে অ্যাড করতে হয় এবং ফ্রিতে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল প্রসেস। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা পিক্সেল ল্যাবে অনেক সময় লেখালেখি করার সময় আমরা বিভিন্ন ধরনের বাংলা স্টাইলিশ ফন্ট কিন্তু খুঁজে পাই না। এখন আপনাদের ফর এক্সাম্পল দেখাবো। আমি এখানে যেমন বাংলা ভাষায় লিখলাম, এরপর আমরা এটা ওকে করে দেবো। ওকে, এখন এখানে আপনাদের দেখাবো যে কীভাবে স্টাইলিশ ফন্ট আপনারা ডাউনলোড করবেন এবং এখানে পিক্সেল ল্যাবে অ্যাড করে সেটা ব্যবহার করবেন। ওকে, এরপর আমরা যদি ফন্টে যাই, আমরা ফন্টে চলে আসলাম। ফন্টে আসার পরে আমরা মাই ফন্টে যাব। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টাইলিশ ভাষা কিন্তু আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো। আপনাদের মন মতন আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং এই ফন্টগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সুন্দরভাবে যে কোনো থাম্বনেল বলুন বা পিকচারের উপরে লেখা বলুন সেগুলো আপনারা করতে পারবেন। তো এইটা করার জন্য বা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এখন থাকবো সেই প্রসেস। তবে বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে যদি মনে হয় যে একটু ভালো লেগেছে বা এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আজকে 4টা ওয়েবসাইট দেখাবো। 4টা ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে আপনি অনেকগুলো হাজার ফন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার মন মতন ফন্ট ডাউনলোড করে আপনি মন মতনভাবে স্টাইলিশ করতে পারবেন বাংলা লেখা। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে fontbd.com। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। আমি পর্যায়ক্রমে 3টা ওয়েবসাইট দেখাবো। 3টা ওয়েবসাইটে চমৎকার ফন্ট আছে, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা যেটা করব, এটা সার্চ করে দেবো। ওকে, সার্চ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখানে আপনি আনলিমিটেড ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা যদি স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ফন্ট আছে। আপনারা এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আমি অতগুলো ডিটেলসলি বা সব কিছু রিভিউ করতেছি না, আমি জাস্ট একটি করে দেখাবো। প্রত্যেকটি ওয়েবসাইটে যাব এবং একটি করে ফন্ট ডাউনলোড কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো। আপনাদের যে ফন্টগুলো ভালো লাগবে সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এর জন্য আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবো। ওকে, ডাউনলোডে ক্লিক করার পরে অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাড চলে আসতে পারে, আপনারা এটা ক্লোজ করে দেবেন। ওকে, এরপরে আবারও আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে অটো ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। এইভাবে করে আপনারা এই ওয়েবসাইটে প্রত্যেকটি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা চলে যাব দ্বিতীয় ওয়েবসাইটে। ওকে, দ্বিতীয় ওয়েবসাইট টাইপ করব বাংলা বর্ণ নেট। জাস্ট আমরা এটা টাইপ করে সার্চ করব। ওকে, বাংলা বর্ণ নেট টাইপ করে সার্চ করলে আবার আপনাদের সামনে আবার অন্য একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনার আরও সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট পেয়ে যাবেন, এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সম্পূর্ণ ফ্রিতে। দেখতে পাচ্ছেন এখানে নিচের যে অংশটি আছে উপরে লিখুন জাস্ট, এটা হচ্ছে আপনার স্টাইলিশ, অর্থাৎ আপনি যেই স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে যাচ্ছেন সেগুলো আপনারা দেখে নেবেন। ওকে, এখন বিষয় হচ্ছে এখান থেকে আপনি যেটা ডাউনলোড করবেন বা যেটা সিলেক্ট করে নেবেন সেই অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয়। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে বিস্তারিত এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। একটু নিচে চলে এসে নিচে পেয়ে যাবেন ডাউনলোড একটি অপশন। ওকে, ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট ছিল বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য। এরপর আমরা তৃতীয় যে ওয়েবসাইট সেটা হচ্ছে কালপুরুষ ফন্ট ফ্রি ডাউনলোড। জাস্ট আপনারা এটা টাইপ করবেন, টাইপ করে আপনারা সার্চ করবেন। ওকে, অ্যাট ফার্স্টে এই লিঙ্কে আপনাদের প্রবেশ করতে হবে। এখান থেকেও আপনি চমৎকার ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন, যা আপনার পিক্সেল ল্যাবে ব্যবহার করতে পারবেন এবং পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারবেন। এরপর আপনারা যেটা করতে হবে, এখানে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে আসলে সেমভাবে দেখতে পাচ্ছেন যে এখানেও ফ্রি ফন্ট চলে এসেছে। এখান থেকে আপনারা ইচ্ছা অনুযায়ী ফ্রি ফন্ট ডাউনলোড করে নেবেন। ওকে, এখন আমরা এটা ডাউনলোড দেখাবো না, কেননা ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এর জন্য আমরা এটা অ্যাভয়েড করে চললাম। এরপর আমরা যেটা করব, চমৎকার আরেকটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটি হচ্ছে আরও দুর্দান্ত এবং লাস্টেকার ওয়েবসাইটটি হচ্ছে খুবই চমৎকার, কেননা এই ওয়েবসাইটে আপনি আরও চমৎকার ফ্রি ফন্ট পেয়ে যাবেন। এর জন্য আমরা যেটা টাইপ করব
লিপি ঘর, জাস্ট আমরা লিপি ঘর টাইপ করে সার্চ করব। ওকে, লিপি ঘর টাইপ করে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যদি যাই, এখানে লিপি ঘর জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো ফ্রি ফন্ট পাবেন, অর্থাৎ আগের যে 3টা ওয়েবসাইট আছে তার চাইতে কিন্তু দুর্দান্ত ফ্রি ফন্ট এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রি ফন্ট আছে। আমরা এখন ফ্রি ফন্ট যেহেতু আমরা ডাউনলোড করতে যাচ্ছি, তাই ফ্রি ফন্ট অপশনে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পরে কয়েক সেকেন্ড আপনাকে মেবি সময় নেবে। এরপর দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা, অর্থাৎ আপনি যদি এই ফন্টটি ডাউনলোড করেন তাহলে এই ধরনের স্টাইলিশ ফন্ট কিন্তু করতে পারবেন। এখন স্ক্রল করে যদি আপনারা নিচে যান, এখানে দেখতে পারবেন যে চমৎকার চমৎকার ফ্রি ফন্ট আছে। আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে অর্থাৎ আপনার আবারও এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। ওকে, এরপরে এখানে কিছু কন্ডিশন দিবে, সেগুলো আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, এরপর দেখতে পাচ্ছেন যে ফাইলটি ডাউনলোড হয়ে গেল। ওকে, আমরা এখন এখান থেকে এক্সিট হয়ে যাব। এখন পিক্সেললেবে যেহেতু আমরা ফ্রি ফন্টগুলো ডাউনলোড করলাম, সেটা কিভাবে ব্যবহার করব, তাই না? এখন এই কাজটি করার জন্য আপনাদের অনেকের ফোনে হয়তো বা জিপ ফাইল আনজিপ করার জন্য আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে। প্লে স্টোর যাবেন, প্লে স্টোর থেকে জিপ ফাইল টাইপ করে সার্চ করবেন, ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি জিপ ফাইল আনজিপ করতে পারবেন। আদারওয়াইজ যদি যাদের শাওমি বা রিয়েলমি ফোন, তাদেরকে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার প্রয়োজন নেই। এখন যেটা করতে হবে, আপনাকে ফাইল ম্যানেজার ভিতরে প্রবেশ করতে হবে। এখন যে ফ্রি ফন্টগুলো আপনারা ডাউনলোড করলেন সেটা ডাউনলোড অপশনে মেবি থাকবে। এখন বিষয় হচ্ছে ফাইল ম্যানেজারের ভিতর প্রবেশ করার পরে আপনাকে যেটা করতে হবে, মেমোরিতে চলে যেতে হবে এইচডি কার্ডে। এখন এই ফন্টগুলো আপনার ডাউনলোড অপশনে থাকবে। এখান থেকে আপনাদের যে ফ্রি ফন্ট ডাউনলোড করলেন সেটা আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে আপনারা মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে ওপেন ইন অ্যানাদার অ্যাপস, এখান থেকে আপনাদের যেটা করতে হবে, যে ফন্টগুলো ডাউনলোড করলেন সেই ডাউনলোড অপশনে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ফন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তখন এক্সট্রা ফাইল টু জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেটা করবেন, আপনি ফন্টগুলো যেখানে কনভার্ট করতে যাচ্ছেন এইচডি কার্ড বা ইন্টারনাল স্টোরেজ, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখন ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা মোরে ক্লিক করব। এখান থেকে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নেব আমাদের পরবর্তীতে খুঁজে পাওয়ার স্বার্থে। তো আমরা এখান থেকে একটি নাম দিয়ে দেবো। এখানে আমরা ফন্ট টাইপ করে আমরা এটা ওকে করে দেবো। ওকে, এখান থেকে ফাইলটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। সেমভাবে এভাবে করে একটা করে ফন্ট আপনারা এক্সট্রা ফাইল করে দেবেন, অর্থাৎ জিপ থেকে আনজিপ করে নেবেন। এখন এখান থেকে আমরা যেটা করব, সম্পূর্ণভাবে এক্সিট করে নেব। ওকে, এক্সিট হয়ে যাওয়ার পর আমরা দেন পিক্সেলল্যাবে প্রবেশ করব। পিক্সেলল্যাবে প্রবেশ করার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফন্টে ক্লিক করব। ওকে, ফন্ট স্ক্রল করুন। ফন্টে ক্লিক করার পরে আমরা মাই ফন্টে যাব। মাই ফন্টে থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এখন যেই ফাইলটিতে আমরা আনজিপ করে রেখেছি ফাইলটিকে আমাদের খুঁজতে হবে। ওকে, ফন্টে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্টটি আপনারা ডাউনলোড করলেন বা জিপ থেকে আনজিপ করলেন, ফোল্ডারে ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ANSIV2 এগুলো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে না, এর জন্য আপনাকে ইউনিকোডে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে সেই ফন্টটি টিকমার্ক করে নিতে হবে, দিয়ে অ্যাড সিলেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার সেই ফন্টটি কিন্তু চলে আসবে। এভাবে করে আপনারা পিক্সেলল্যাবে সেই ফন্টটি ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ।